নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত গল্পপ্রিয় চ্যানেলে। গল্পকে যারা ভালোবাসে, গল্প শুনতে যারা ভালোবাসে, আজ শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সমগ্র থেকে নেয়া মজাদার হাসির গল্প ভজ গৌরাঙ্গ কথা। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটা লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প ভজ গৌরাঙ্গ কথা। হাবুল সেন বর্ধমানে মামার বাড়ি বেড়াতে গেছে। ক্যাবলা গেছে বাবা মার সঙ্গে নৈনিতালে। তাই পুজোর ছুটিতে পটলডাঙা আলো করে আছি চার মূর্তির দুজন, আমি আর টেনিদা। বিকেলবেলা ভাবছি ধাঁ করে লুলুয়ায় ছোট পিসির বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। হঠাৎ বাইরে থেকে টেনিদার পাঁচখাই চিৎকার শোনা গেল, বেলা কাম কুইক। নতুন ডাক্তার মেজদা হসপিটালে গোটা কতক রোগী টুগি মেরে ফিরে আসছিল। নিজের ঘরে ঢুকতে ঢুকতে দাঁত খিচিয়ে আমায় বলে গেল, যাও জম্বুবান, তোমার দাদা হনুমান তোমায় ডাকছে, দুজনে মিলে এখন লঙ্কা পোড়াও গে। জম্বুবান কখনো লঙ্কা পোড়ায়নি। মেজদাকে এই কথাটা বলতে গিয়েও আমি বললাম না, ওকে চটিয়ে দিলে মুশকিল। একটু পেটের গন্ডগোল হয়েছে কি, সঙ্গে সঙ্গে 7 দিন হয়তো সাবু বার্লি কিংবা স্রেফ কাঁচকলার ঝোল খাইয়ে রাখবে, নইলে পটাং করে পেটেই একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। তাই মিথ্যা অপবাদটা হজম করে নিতে হলো। আবার টেনিদার সেই পাড়া কাঁপানো বাসকায় হাঁক, এই পেলা আর ইউ ডেড? টেনিদার চিৎকার শুনলে মরা অব্দি লাফিয়ে ওঠে, আর আমি তো একটা জ্যান্ত মানুষ। হুড়মুড় করে দোতলা থেকে নেমে এসে বললুম, কি হয়েছে টেনিদা, চেঁচাচ্ছ কেন এত? টেনিদা আমার চাঁদির উপর কড়াং করে একটা গাট্টা মেরে বললে, তুই একটা নিজের ভেটকি মাছ, আমি তো শুধু চেঁচাচ্ছি। ব্যাপারটা শুনলে তুই একেবারে ভজ গৌরাঙ্গ বলে দু হাত তুলে নাচতে থাকবি, যাকে বলে নারী নিতাতি। কাণ্ডটা দেখো একবার। টেনিদা সংস্কৃত আওড়াচ্ছে। পণ্ডিত মশাই একবার ওকে গো শব্দরূপ জিজ্ঞেস করায় বলেছিল, গো গৌবৌ গৌবর। শুনে পণ্ডিত মশাই চেয়ার থেকে উল্টে পড়ে যেতে যেতে সামলে গিয়েছিলেন। আর ওকে বলেছিলেন, কি বলেছিলেন সেটা নাই বা শুনলেন। কিন্তু সংস্কৃত যখন বলছে তখন ব্যাপারটা নিশ্চয়ই সাংঘাতিক। বললুম, খামাখা আমি নাচবো কেন? আর যদি বা নাচি, ভজ গৌরাঙ্গ বলবো কেন? তোমার নাম ধরে ভজহরি বলেও তো নাচতে পারি। তোমরা তো জানোই টেনিদার পোশাকি নাম ভজহরি মুখুর্জে। টেনিদা আমার নাকের সামনে বুড়ো আঙুল নাচিয়ে বললে, ভজহরি বলে নাচলে কচু পোড়া পাবি। আরে আজ সন্ধ্যের পর ভজগঙ্গ বাবু যে পোলাও মাংস খাওয়াচ্ছে তোকে আর আমাকে। শুনে খানিকক্ষণ আমি হাঁ করে থাকলাম। কে খাওয়াচ্ছে বললে? ভজ গৌরাঙ্গ বাবু। আমার হাঁটা আরো বড় হলো। আরে ভালো করে বলো না, বুঝতে পারছি না। বলেই বুঝতে পারলুম কি ভুলটাই করেছি। টেনিদা সঙ্গে সঙ্গে আমার কানের কাছে মুখ এনে ভজ গৌরাঙ্গ বলে এমন একখানা হাঁক ছাড়ল যে আমি আতকে 3 হাত লাফিয়ে উঠলুম। কান কনকন করতে লাগলো, মাথা বনবন করতে লাগলো। টেনিদা হিড়হিড়ি করে টানতে টানতে আমায় চাটুর্যেগে রোয়াকে নিয়ে এলো। বললে, শুনে যে তোর মুচ্চ হাওয়াচ্ছ দেখছি, বিশ্বাস হচ্ছে না বুঝি? বাদিকের কানটা চেপে ধরে আমি বললুম, ভজ গৌরাঙ্গ আমাদের মাংস পোলাও খাওয়াবে টেনিদা। আলবাত, তোকে আর আমাকে। ভজ গৌরাঙ্গ সমাদ্দার নির্ঘাত। বলে কি টেনিদা, পাগল হয়ে গেছে না পেট খারাপ হয়েছে?
ভজ গৌরাঙ্গবাবুর মতো কৃপণ সারা কলকাতায় আর দুজন নেই, একাই থাকেন। ওর ছেলে রামগোবিন্দ চাকরি পেয়েই নিজের মাকে নিয়ে কেষ্টনগরে চলে গেছে, মানে পালিয়ে বেঁচেছে আর কি। ভজ গৌরাঙ্গবাবু পাটের দালালি করছেন আর টাকা জমাচ্ছেন। বাড়ির সামনে ভিক্ষু গেলে লাঠি নিয়ে তাড়া করেন। একবার গোটা কতক ডেও পিঁপড়ে ওর একটুখানি চিনি খেয়ে ফেলেছে। ভদ্রলোক পিঁপড়োগুলোকে ধরে একটা শিশিতে পরে রাখলেন, আর পরপর 3 দিন সেই পিঁপড়ে দিয়ে চা করে খেলেন। সেই ভজ গৌরাঙ্গবাবু পোলাও মাংস খাওয়াবেন আমাকে আর টেনিদাকে? উফ, মাথা খারাপ হলেও এ কথা লোকে ভাবতে পারে না। টেনিদারই বোধ হয় পেট টেট খারাপ হয়েছে। টেনিদা বললে, অমন সিঙাড়ার মতো মুখ করে ছাগলের মতো তাকিয়ে আসিস যে? তাহলে সব খুলে বলি শোন। কাল শেষ রাত্রে ছোট কাকা সরকারি কাজে এরোপ্লেনে চেপে সিঙ্গাপুরে গেছে। আমি দমদমে ছোট কাকাকে তুলে দিয়ে যখন ট্যাক্সি করে বাড়ি ফিরছি, তখন রাত 4টে মতো বাজে। গলির মধ্যে ঢুকেই দেখি যে এক যাচ্ছে তাই ব্যাপার। একটা লোক ল্যাম্পপোস্টের উপর ঝুলছে, আর নিচ থেকে একজন পাহাড়ওয়ালা উতারো উতারো বলে তার ঠ্যাং ধরে টানছে। এগিয়ে এসে দেখি ল্যাম্পপোস্ট ধরে যে লোকটা ঝুলছে সে আর কেউ নয়, আমাদের ভজ গৌরাঙ্গবাবু। বলো কি, ভজ গৌরাঙ্গবাবু? তা শেষ রাত্রে ল্যাম্পপোস্ট ধরে ঝুলতে গেল কেন? আরে সেটাই তো গন্ডগোল। পাহাড়ওয়ালা তো এক হ্যাচাং টানে ভজ গৌরাঙ্গবাবুকে চাল কুমড়োর মতো ধপাস করে নামিয়ে নিলে। তারপর বললে, তুম ইলেকট্রিকের তার চুরি করতে হাই, চলো থানামে। আর ভজ গৌরাঙ্গবাবু হামাও করতে থাকে। আমি শেষ রাত্রে বৈঠকে হিসাব লিখতা থা, একটু কাগজ উড়কে ল্যাম্পপোস্টকে উপরে গিয়া লটকে গিয়া, সেইঠো পার্থে গিয়া। পাহাড়াওয়ালা তো বিশ্বাস করবেন কেন, খালি বলে, তুম চোর হাই, চলো থানামে। আমাকে দেখেই ভজ গৌরাঙ্গবাবু সে কি কান্না, বলে, বাবা টেনি আমায় বাঁচাও, এই বুড়ো বয়সে চোর বলে ধরে নিয়ে গেলে আমি আর বাঁচবো না। যাই হোক, আমি পাহাড়ওয়ালাকে অনেক বুঝলুম। বললুম, ও দারোগা, এ লোক আচ্ছা আদমি, চুরি নাহি করতা, ছোড় দিজিয়ে দারোগা সাহেব। দারোগা সাহেব বলতে লোকটা একটু ভিজল। খানিকটা খৈনি টৈনি খেয়ে ভজ গৌরাঙ্গবাবুর টিকিতে একটা টান দিয়ে বলল, আচ্ছা আজ छोड़ देता, फिर यदि तुम लैंप पोस्टे उठे गा तो तुमको फांसी दे देगा বলে চলে গেল। তখন ভজ গৌরাঙ্গবাবু আমায় হাত জড়িয়ে ধরে বললে, বাবা টেনি, তুমি আজ ধনে প্রাণে বাঁচিয়েছ, এ কথা কাউকে বলো না, তাহলে আমায় পাড়ায় মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি 4টে পয়সা দিচ্ছি, ডালমুট খেয়েও বাবা। আমি বললুম, অত সস্তা হবে না স্যার, আমি যদি আমাকে আর পেলাকে কাল সন্ধেই পোলাও মাংস খাওয়াতে পারেন তবেই ব্যাপারটা চেপে যাব। শুনে পুরো চোখ কপালে চড়ে গেল। বলে, এই গরমে পোলাও মাংস খেতে নেই বাবা, শেষে অসুখ হয়ে পড়বে। তার চেয়ে বরং 2 আনা পয়সা দিচ্ছি, তুমি আর পেলারাম বোঁদে কিংবা ভুজিয়া কিনে খেও, পকোড়াও খেতে পারো। আমি বললুম, এই আশ্বিন মাসে মোটেও গরম নেই, ওসব বাজে কথা চলবে না। জেলের হাত থেকে বাঁচলুম, 100-200 টাকা ফাইন হতে পারতো, তার বদলে কিনা বোঁদে আর পকোড়া। বেশ, কিছু খাওয়াতে হবে না আপনাকে। সকাল হয়ে আমি আর পেলা দুটো চোঙা মুখে নিয়ে রাস্তায় বেরোবো।
আমি বলবো পটলডাঙ্গার ভজগৌরাঙ্গ বাবু, আর পেলা চোর চোর। আমি বলবো পুলিশ ধরে কাকে, পেলা বলবে ভজগৌরাঙ্গ বাবুকে, ভজগৌরাঙ্গ বাবুকে। ব্যাস, বুড়ো একদম ঠান্ডা, সুসুর করে রাজি হয়ে গেল। বুঝলি পেলা, একেই বলে পলিটিক্স। তাহলে আজ সন্ধ্যায় আমরা পোলাও কালিয়া খাচ্ছি ভজ গৌরাঙ্গবাবুর বাড়িতে। নিশ্চয়, ঠেকাচ্ছেটাকে। এবারে সত্যি সত্যি আমি নেচে উঠলাম, চেঁচিয়ে বললাম, ডিলা গ্যান্ডি মেফিস্টোফিলিস। টেনিদা বললে, ইয়াক ইয়াক। সন্ধ্যের পরে ভজ গৌরাঙ্গবাবুর বাড়িতে গিয়ে তো সমানে কড়া নেড়ে চলেছি। পুরো 15 মিনিট কড়া নাড়ার পরেও কোনো সাড়া শব্দ নেই। বুড়ো চুপ করে ঘাপটি মেরে বসে আছে ভেতরে। সারা রাত কড়া নাড়লেও দরজা খুলবে বলে মনে হলো না। আমি বললুম, হলো তো, খাও এখন পোলাও কালিয়া, পিঁপড়ে দিয়ে চা করে খায়, ওর কথাই তুমি বিশ্বাস করলে? টেনিদা খেপে গেল, খাড়া নাকটাকে গন্ডারের মতো উঁচু করে বললে, দরজা খুলবে না, দাঁড়া খোলাচ্ছি। আমি বলছি ভজগৌরাঙ্গ বাবু, তুই সঙ্গে সঙ্গে বলবি, মনে আছে? তুমি শুধু হাঁক পাড়ো। টেনিদা সে আকাশ ফাটা চিৎকার তুলেছে, ভজগৌরাঙ্গ বাবু। আর আমি কাসরের মতো কনকনে গলায় জবাব দিয়েছি, তার চোর। অমনি চিচিং ফাঁক, ক্যাচ, দরজা খুলে গেল। এক বুক কাঁচা পাকা দাড়ি নিয়ে ভজগৌরাঙ্গবাবু বেরিয়ে এলেন শুট করে। আহা, করছো কি? চুপ চুপ। চুপ চুপ মানে? আধ ঘন্টা ধরে কড়া নড়ছি, কোনো সাড়া নেই। ভেবেছেন কি আপনি? পেলা এগেইন। ভজগৌরাঙ্গবাবু তাড়াতাড়ি বললেন, না না, এগেই নয়। আহা, বড় কষ্ট হয়েছে তো, মানে এই পেট ব্যথা করছিল কি না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এসো এসো, ভিতরে এসো। বারান্দায় একখানা ছেঁড়া মাদুর পাতা, তার একপাশে কতগুলো হিসেবের কাগজপত্র, একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছে। বাড়িতে ইলেকট্রিকের লাইন নিয়ে পয়সা খরচ করবেন এমন পাত্রই নয় ভজগৌরাঙ্গবাবু। কাগজপত্রগুলো সরিয়ে দিয়ে বললেন, বসো বাবারা, বসো, একটু জিরো আগে। টেনিদা বলনি, জিরোবার দরকার নেই, দোরগোড়ায় আধ ঘন্টা জিরিয়েছি আমরা। পোলাও কালিয়া কোথায় তাই বলুন। পোলাও কালিয়া? ভজগৌরাঙ্গবাবু হাবি খেলেন। পোলাও কালিয়া। টেনিদা বাঘাটে গলায় বললে, সেই রকম কথাই ছিল, কোথায় সে? ভজগৌরাঙ্গবাবু বললেন, তাই তো একেবারে মনেই ছিল না বাবারা, মানে সারা রাত দিন খুব পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিল কি না, সেই জন্যই। তাই তোমাদের বরং 4 আনা পয়সা দিচ্ছি। শিয়ালদায় পাঞ্জাবিদের দোকানে গিয়ে 2 আনার মাংস আর 2 আনার পুরি। আমি বললাম, 2 আনার মাংস দেয় না, জীবনা হাড় দিতে পারে এক টুকরো। টেনিদা গর্জন করে বললে, চালাকি, ফাঁকি দেবার মাতলাব করেছেন? জেল থেকে বাঁচিয়ে দিলুম, তার এই প্রতিদান? চল পেলা, এখনই বেরিয়ে পড়ি চোঙা নিয়ে। আহা, চোঙা আবার কেন? চোঙা টোঙা খুব খারাপ জিনিস, ছি বাবা টেনি, চোঙা নিয়ে চেঁচাতে নেই, ওতে লোকের শান্তি ভঙ্গ হয়। সে আমরাই বুঝবো, আমরা চোঙা ফুকে আপনাকে শিঙিয়ে ফুকিয়ে ছাড়বো। পেলা, চলে আয়। আহা, থামো থামো। ভজগৌরাঙ্গবাবু টেনিদার হাত ছেড়ে ধরলেন, তারপর ডিম ভাজার মতো করুণ মুখ করে মিহিদানার মতো মিহি গলায় বললেন, নিতান্তই যদি খাবে তাহলে আমার খাবারটাই খেয়ে যাও, আমি নয় আজ রাতে 1 গ্লাস জল খেয়েই শুয়ে থাকবো। বলেই ভজগৌরাঙ্গবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন।
আপনার খাবারটি কি? আমার সন্দেহ হলো। আজকে ভালো মাছ আছে বাবারা, পুঁটি মাছ ভাজা, সে সঙ্গে পান্তা ভাত। 10 দিন পরে দোকানটায় পয়সা দিয়ে একটুখানি মাছ এনেছিলাম আশা করে, কিন্তু কপালে না থাকলে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ভজগৌরাঙ্গের। বটে, পুঁটি মাছ ভাজা আর পান্তা ভাত। ও রাজভোগ আপনি খান মশাই। পেলা, চোঙা দুটো রেডি আছে তো? চল বেরিয়ে পড়ি। ভজগৌরাঙ্গবাবু কাউ কাউ করে কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ খটখট করে বাজের মতো বেজে উঠল দরজাটা। সঙ্গে সঙ্গে বিদঘুটে মোটা গলায় কে বললে, ভজগরঙ্গবাবু হায়, ভজগরঙ্গবাবু হায়। ভজগৌরাঙ্গবাবু থমকে থেমে গেলেন। টেনিদা জিজ্ঞাসা করলেন, কন হ্যাঁ? আবার সেই মোটা গলা শোনা গেল। আমি লালবাজার থানা থেকে আসছে। ভজগৌরাঙ্গবাবু ঠক ঠক করে কেঁপে উঠলেন। এই সেরেছে, টিকিটা টেনে দিয়েও পাহাড়লার রাগ যায়নি। নির্ঘাত লালবাজারে গিয়ে নালিশ করেছে, আর পুলিশে আমায় ধরতে এসেছে। বাবা টেনি, কাল মাংস পোলাও, চপ, কাটলেট সব খাবো আজকে। যেমন করে হোক বাঁচাও বাবা। বাইরে থেকে আবার আওয়াজ এলো, জলদি দরজা খুলিয়ে, আমি লালবাজার সে আসছে। ওকে বলো ইয়ে, তোমরা আবার ভাইপো, আর আমি 3 মাসের জন্য দিল্লি গেছি। বলেই ভজগৌরাঙ্গ চট করে অন্ধকারে ঘরে ঢুকে পড়লেন। তারপর একেবারে তক্তপোষের তলায়। সেখান থেকে কুকুরের বাচ্চা ডাকের মতো কুকু আওয়াজ করে উঠতে লাগলো। বোঝা গেল ভজগৌরাঙ্গবাবু প্রাণপণে কান্না চাপবার চেষ্টা করছেন। হে ভজকরক বাবু, দরজা খুলিয়ে। টেনিদা ফিস করে বললে, ব্যাপারখানা সুবিধা নয় রে পেলা। লালবাজারের পুলিশ কেন আবার? বুড়োর জন্য আমরাও ফেসে যাব না নাকি? আমি বললুম, আমরা তো কখনো ল্যাম্পপোস্ট উঠিনি, আমাদের ভয় কিসের? দরজা খুলে দেখাই যাক। তক্তপোষের তলায় আবার কু কু করে আওয়াজ উঠতে লাগলো। টেনিদা দরজা খুললো ভয়ে ভয়ে। বাইরে খাকি জামা পরা এক পুলিশের ভদ্রলোক, তার হাতে একটা মস্ত বড় হাঁড়ি। আমাদের দেখেই একটা প্রকাণ্ড স্যালুট উঠল। তারপর একটা চিঠি দিয়ে বললে, চ্যাটার্জি সাহেব দিয়া, আমি সাহেব কা আর্দালি আছে। রাস্তার আলোয় চিঠিটা পড়ে দেখলুম আমরা। কেষ্টনগর থেকে লিখেছে রাম গোবিন্দ। বাবা, পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জি আমার বন্ধু, কেষ্টনগরে বেড়াতে এসেছিলেন। ওর সঙ্গে তোমার জন্য এক হাঁড়ি ভালো সরভাজা আর সরপুরি পাঠালুম। ঘরে রেখে পুছিও না, খেয়ে নিও। আমি আর মা ভালো আছি, প্রণাম নিও। রাম গোবিন্দ। টেনিদা একবার আমার দিকে তাকালো, আমি তাকালাম টেনিদার দিকে। আমি বললুম, আচ্ছা আর্দলি সাহেব, সব ঠিক হ্যাঁ। আর্দলি সাহেব আবার স্যালুট করে জুতো মচমচিয়ে চলে গেল। আমি কি বলতে যাচ্ছিলুম, টেনিদা ঝট করে আমাকে দরজার বাইরে টেনে নিয়ে, চুপ চুপ, স্পিক ইট নট। এ খালি সরভাজা, সরপুরি, খাঁটি কেষ্টনগরের জিনিস। পোলাও কালিয়ে কোথায় লাগে আর কাছে? দরজাটা টেনে দিতে দিতে টেনিদা হাঁক পারল, ভজগৌরাঙ্গ বাবু, লাইন ক্লিয়ার, পুলিশ তাড়িয়েছে। কাল আর ঘর থেকে বেরোবেন না। না, পরশু সন্ধ্যায় আমরা পোলাও কালিয়ে খেতে আবার আসবো। এখন দরজা বন্ধ করে দিন। তারপর তারপর সেই সর্বদা সর্বদা হাড়ি নিয়ে আমরা দুজন সোজা টেনিদাদের তেতলার ছাদে। টেনিদা একখানা গোটা সরবাজা মুখে দিয়ে বলল, টিলা গেন্ডু মেপুস্টো প্লিজ। আমি সরপুরিয়া কামড় দিয়ে বললুম, ইয়াক ইয়াক।